হাই গাইজ, আসসালামু আলাইকুম। তো তোমরা দেখতে পাচ্ছ আজ আমি রান্না করছি গরুর মাংস, আর এখানে পেঁয়াজটা কেটে রেডি করে ফেলেছি। তো তোমরা কেমন আছো? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো আমি এখানে গ্যাসটা ফার্স্টে জ্বালিয়ে নিলাম, তারপর ওর মধ্যে বসিয়ে দিয়েছি প্রেসার কুকার। তোমরা দেখতেই পাচ্ছ। ভিডিওটি ভালো লাগলে বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর লাস্ট পর্যন্ত দেখার জন্য ভিডিওটি। তো তোমরা দেখতে থাকো আমি কেমন গরুর মাংস রান্না করছি। আমি এখানে চাপিয়ে দিয়েছি প্রেসার কুকার, সেটি গরম হয়ে গেছে। এর মধ্যে ঢেলে দিলাম সাদা অয়েল, মানে হচ্ছে সাদা তেল। তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে সাদা তেলটা অল্প পরিমাণে একটু বেশি লাগতো, তাই এটা খুলে একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে পরে ভালো করে তেলটাকে একটু গরম করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ তেলটা ফুটছে। তেলটা ভালোভাবে এখানে গরম করাতে হবে। তেলটা গরম হয়ে যাচ্ছে ভালোভাবে। তেলটা গরম হওয়ার পরে আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি, আগে থেকে রেডি করে নিয়েছি ভাত। ভাতটা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এখানে সবজি রান্না করছি। তো দেখে নাম সবজি বানাচ্ছি, এটা সবজিটা চাপাতে রেখে দিলাম। আর এবার দেখাবো তোমাদের, ফিরে এলাম। তেল গরম হয়ে গেছে, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ তেলটা ভালোভাবে ফুটছে, গরম হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা তোমরা একটু বেশি পরিমাণে রাখবে। তো দেখতে পাচ্ছ পেঁয়াজটা এখানে দেওয়া হয়ে গেল। তো পেঁয়াজটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে কেটে রাখা মাংসটা, ভালোভাবে ধুয়ে নেব। তোমরা চাইলে এটা দুবার তিনবার ধুতে পারো। তো এটা আমার আগে থেকেই ধোয়া ছিল বলে আমি জাস্ট এটা দুবার ধুয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ একবার ধোয়া হয়ে গেছে। তো এটা আর একবার ভালোভাবে ধুয়ে নিলাম। ভালোভাবেই ধোয়া হয়ে গেছে। তারপর এখানে পেঁয়াজটা দেওয়া আছে, পেঁয়াজটা ফুটছে তেলে। পেঁয়াজটা ভালোভাবে ফোটানোর জন্য তোমরা পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে ভালো করে পেঁয়াজটা থেকে তেল ছেড়ে যেতে পারে। পেঁয়াজটা এখানে নাড়ানো হয়ে গেল। তোমরা দেখতেই পাচ্ছ যে পেঁয়াজটা এখানে ভালোভাবে ফুটছে তেলের মধ্যে। এটা খানিকক্ষণ ফুটতে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ভালো করে পেঁয়াজটা লাল করা হচ্ছে। তো পেঁয়াজটা এখানে ফুটেই যাচ্ছে। তোমরা গিয়ে তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। আর এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দিও। দেখতে পাচ্ছি পেঁয়াজটা এখানে হালকা কালার এসছে লাল। পেঁয়াজটা তোমরা ভালোভাবে নাড়িয়ে নেবে এখানে। তো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আগে থেকেই পেস্ট করা ছিল, ওটাই দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। আর এর মধ্যে দিয়ে অ্যাড করে দিলাম হলুদের গুঁড়ো, যেটা আগে থেকেই পেশানো। হলুদ গুঁড়ো 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম এখানে। হলুদ গুঁড়ো দেওয়ার পর এখানে লাগবে 1 চামচ পর্যন্ত লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো তোমরা যেমন খাও ঝাল তেমন হিসেবে দেবে। আর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো একটু সামান্য পরিমাণ বেশি দিতে হবে। তোমরা এর জায়গায় জিরে ধনের গুঁড়োও দিতে পারো। আমি জিরে ধনে দুটোই দিয়েছি একসাথে। তারপর এখানে তোমরা নুন হিসেব মতো নুন এখানে ব্যবহার করতে হবে। যে যেমন খাও নুন সেই পরিমাণে নুন দেবে তোমরা এখানে। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ মশলাটাকে ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তলায় যদি ধরে যায় তো অল্প পরিমাণ এখানে তোমরা পানি অ্যাড করতে পারো। তো
তোমরা বুঝতে পারবে কি কতটা পরিমাণ তোমাদের জল লাগবে, কতটা পরিমাণ এখানে জল অ্যাড করে দিও। বুঝতেই পারছো মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে এখানে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে। মশলাটা ভালোভাবে কষানো চলছে এখানে। দেখতে পাচ্ছি ভালোভাবেই এটা মশলাটা কষানো হয়ে গেছে। কষানোর পর এখানে তেল ছাড়ছে মশলাটা থেকে, তো এদিকে তেল ছাড়ছে মশলাটা থেকে। আর তোমরা দেখতে পাচ্ছ যে ওদিকে ওটাও ভালোভাবে হয়ে গেছে, ওটা আমি নাড়িয়ে নিচ্ছি পাশে, তোমরা বুঝতেই পারবে। আর এটা ভালোভাবেই কষানো হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো দেখে যে এটাতে কতটা পরিমাণ তেল ছেড়েছে। তো হিসেব মতো এটাই অল্প পরিমাণ জল তোমরা অ্যাড করতে পারো। জলের পরিমাণ তোমরা এতটাই রাখবে যাতে ওটা বসে না যায়। দেখতে পাচ্ছ এখানে একটু একটু বসে যাচ্ছে, তার জন্য আমি অল্প পরিমাণ এখানে জল অ্যাড করেছি। কাশ্মীরি মির্চি তোমরা এটা দিলে দিতে পারো, নাহলে তোমরা যদি ভাবো এটা অফ রাখবে সেটা অফ রাখতে পারো, এটা নিজের ব্যক্তিগত ব্যাপার। তরকারি যদি কালার আসার জন্য তোমরা ব্যবহার করে থাকো এটা, তাহলে খুব ভালো। একটু ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি মশলাটাকে। তার মধ্যে গোশ অ্যাড করে দিচ্ছি, যেটা গরুর মাংস। গরুর মাংসটা অ্যাড করার পর এটা ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে মশলাটা পুরো চারিদিকে মিশে যায় মাংসের সাথে। তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা ভালোভাবে মিশে গেছে মাংসটার সাথে। তো এটাকে কিছুক্ষণ পরিমাণ আমি এরকমই গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে রেখে দেবো, যাতে এটা লো ফ্লেমে রেখে যেন ওটা ধীরে ধীরে ভালো করে মাংসটা থেকে তেল ছাড়ে। আর এদিকে দেখতেই পাচ্ছ সবজিটা হয়ে গেছে, তাই এটা বন্ধ করে রেখে দিলাম। আর এদিকে মাংসটা কষাচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবে, না হলে কিন্তু এটা তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে, ভালোভাবে কষিয়ে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, বারবার কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো রেখে। এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আর তোমরা বুঝতেই পারছো বাইরে প্রচণ্ড মেঘ করেছে, মানে এত মেঘ করেছে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। তো আমি এখানে চটপট বাইরে চলে গেলাম একটু, এখানে আমার বেবি ঘুমোচ্ছে বেডরুমে। আর আমি বাইরে চলে গেলাম একটু, প্রচণ্ড পরিমাণ মেঘ করেছে, রোদও আছে বাট মেঘও করেছে প্রচণ্ড, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। তার জন্য এখান থেকে জামা প্যান্ট যা ছিল সব তুলে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এই সব জামা কাপড় অনেকই মেলা আছে, আর ওদিকটা প্রচণ্ড মেঘ করেছে, তাই চটপট সব তুলে নিলাম যাতে ভিজে না যায়।